আবারও মহিলাদের ৩,০০০ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সায়েন্স সিটিতে মহিলা মোর্চার নারী ক্ষমতায়ন কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছেন, এপ্রিল মাসের শেষে বিজেপির সরকার হলে ১লা মে ৩,০০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। মে মাসে সরকার হলে জুন মাসে ৩,০০০ টাকা ঢুকবে। বিজেপির সংকল্প পত্রে এমনটাই প্রতিশ্রুতি থাকবে। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ৫০০ টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। বিজেপিও দাবি করেছে ক্ষমতায় এলে ৩,০০০ টাকা করে দেবে। এপ্রিল মাসের শেষে সরকার হলে ১লা মে আমরা ৩,০০০ টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে ১লা জুন আমরা অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠাবো। আমরা সবাই বসে, আমি রাজ্য সভাপতি, আমরা সিদ্ধান্ত নিয়েছি সংকল্পপত্রে থাকবে। পিছিয়ে রইল না সিপিএম। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, বামপন্থীরা ক্ষমতায় এলে আরো বেশি দেওয়া হবে। কিভাবে দেবেন তারও ব্যাখ্যা দিয়েছেন মোহাম্মদ সেলিম। তিনি বলেছেন, দুর্নীতি বন্ধ হবে। ভান্ডার নামেও আপত্তি তুলেছেন। তিনি বলেছেন, ১,৫০০ টাকাকে কি ভান্ডার বলা যায়? ভান্ডার তো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটে মিলেছিল, রাজ্যের মন্ত্রীদের ঘর থেকে বেরিয়েছিল। আসলে লুট করা ভান্ডার থেকে ক্ষুদ্র জরিমানা দেওয়া হচ্ছে। মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের মজুরি থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে কাজ থেকে বঞ্চিত করা হয়েছে, উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, রান্না বান্নার খরচ, খাদ্যান্নের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আয় কমে গেছে, ব্যয় বেড়ে গেছে। তো এটা নির্বাচন যেহেতু পার হতে হবে, যেন বিজেপি হোক বা তৃণমূল হোক, কোথাও লাডলি বায়না যেটা পারে করে দিয়ে আসলে হচ্ছে এটাকে বলে মন ভুলানো।